হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে, আর আমিও ভীষণ ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছে, এখন একটু যাচ্ছি বাইরে। তো ছেলে বাইরেই আছে, তো ওকে ওখান থেকে নিয়ে আমরা তারপরে বেরোবো, বুঝতে পারছি। আর বর অলরেডি রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে, আর আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, এই জন্য বেরিয়ে আমি আবার ফের ঘরে চলে এসেছি। তো সবাইকে গুড ইভিনিং। তো দেখো কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফোনটা আছে সোনার এলভিতে, মানে শিউলির এলভিতে আছে এই ফোনটা। তো এটা এখন চার্জে বসিয়ে রেখে যাবো। আর এই ফোনটা রিচার্জ নেই, যেহেতু ওয়াইফাইয়ে কাজ হচ্ছে। আর এই ফোন আমি যেটাতে ভিডিও করছি এটা তো নিয়ে যাবো, এটাতে তো রাস্তায় ভিডিও করতে লাগবে, এটা অন থাকবে। এই যে চার্জে বসিয়ে রেখে যাবো, এটা অন থাকবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কথা বলতে বলতে এই দেখো বাড়ির থেকে বেরিয়েও পড়েছি। আর রাস্তাতে এখন ভীষণ জ্যাম থাকে, জানো তো, এত রাস্তায় জ্যাম। টোটোর কি বলবো, তোমরা হয়তো বলবে এই রাস্তা তো ফাঁকাই। হ্যাঁ, এই রাস্তাটা এখন ফাঁকাই আছে, কিন্তু অন্য সব রাস্তায় ভীষণ টোটোর জ্যাম। আর রোডের ওপর তো কোনো কথাই হবে না, যখন ছেলেকে নিয়ে স্কুলে যাই খুব প্রবলেম হয়। এদিকে তখন ট্রেন ঢোকে, এদিকে টোটোর জ্যাম, ওদিকে গাড়ি ঘোড়ার জ্যাম, মানে প্রচুর জ্যাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো এক জায়গায় দেখলাম বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো অনেক জায়গায় হয়েছে, কিন্তু সব জায়গাগুলো আর ভিডিওটা করা হয়নি, কারণ যেহেতু গাড়ি করে যাচ্ছিলাম না, ফট করে ভিডিও করা যায় না, খুব প্রবলেম হয়। তো এই দেখো আমরা এসেছি এখন পিসির বাড়িতে, জানো তো। পিসির বাড়িতে এসে এই যে এখানে সব কথা হচ্ছিলো বলে আর ভয়েস দিইনি, এর জন্য ভাবলাম পরে ভয়েসটা দিয়ে নেবো, নাহলে কিন্তু ভয়েসটা দেওয়া যেত। আর এই দেখো পেছনে একটু কাজ করছে, যে তোমাদের দাদা ভাই আছে আর পাশে আছে, ওটা হলো আমার পিসির ছেলে। তো পিসির ছেলেই মেন আমার মানে এই চ্যানেলটা খুলে দিয়েছিলো, তাই ভাবলাম ওকে একটু দেখাই দেয় না, ওকে তো দেখানোটা উচিত। তো ওই আমার চ্যানেল, মানে দুটো চ্যানেলই ও আমার খুলে দিয়েছে। তো আমার আরেকটা চ্যানেলও আছে, ওটা হলো শর্ট ভিডিও করি। তো ওটা অনেকে জানে না, অনেকে হয়তো জানে। আর এই দেখো পিসির বাড়ির দুর্গা ঠাকুর। তো এই দেখো দুর্গা ঠাকুরটা কত সুন্দর, বলতো, ছোট্টর ওপরে খুব সুন্দর লাগছে না? তো এটা হলো পিসেমশাইয়ের নিজের হাতের বানানো। তো ঠাকুরটা অনেক বছরই হয়ে গেছে, মানে এমনি তো পুজো হয়, আর দুর্গা পুজোর সময়ও পুজো করে, জানো তো, অষ্টমী পুজো করে। আর কত সুন্দর সাজিয়েছে ঠাকুরটা। তো একেবারে নিজের হাতের বানানো। আমি প্রথম যখন দেখেছিলাম আমি বিশ্বাসই করিনি, তারপরে শুনলাম যে না, পিসেমশাই বানিয়েছে এটা। পিসেমশাইয়ের অফিস তো এর আগে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি, মনসা পুজোতে গেছিলাম। তো অফিসে বসে বসে এটা অল্প অল্প করে বানিয়ে তারপরে বাড়িতে নিয়ে এসেছিলো। তো দারুণ লাগছে। আর সামনে তো দুর্গা পুজো, বুঝতেই পারছো, খুব সুন্দর লাগে দেখতে। আর কত কসমেটিক্সের জিনিস পড়ে আছে বলো তো। আর এই দেখো এই দুর্গা ঠাকুরটির মুখটা কত সুন্দর লাগছে, ওইটার থেকেও এটা বেশি সুন্দর লাগছে। জানি ঠাকুর সবই সুন্দর, কিন্তু এই ঠাকুরটার মুখটা একদম খুব মিষ্টি লাগছে। এটাও পিসেমশাই বানিয়েছে, তো সবে কমপ্লিট করেছে। তো কী বলো তো, ওই ঠাকুরটা অনেক বছর ধরে পুজো করো, তো এবার ঠাকুরটা পাল্টাবে। এবার দুর্গা পুজোর সময় ঠাকুরটা পাল্টাবে, মানে পুজোর সময় তো আর ভিড় থেকে নামানো যায় না। তো মহালয়ার পরে নাকি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছে, তখন ঠাকুরটা পাল্টানো যাবে। তো এই ঠাকুরটা নতুন করে প্রতিষ্ঠা করা হবে। তো এই ঠাকুরটাকেও সাজানো হবে, জানো তো। কত সুন্দর লাগছে, এই ঠাকুরটা ভীষণ ভালো লাগছে, আমার চোখে তো খুব লেগে গেছে। ওই বানানোর থেকেও এটা বানানোটা বেশি সুন্দর হয়েছে বলো। এটাও পিসেমশাই, এটা আবার বাড়িতে বসেই বানিয়েছে, ওটা যেমন অফিসে বসে বানিয়েছিল, আর এই ঠাকুরটা বাড়িতে বসেই বানিয়েছে। দারুণ লাগছে, রং করেছে কত, সব ঠাকুরের মুখগুলোই সুন্দর লাগছে। ওই ঠাকুরটাও সুন্দর, তবু এগুলো বেশি মিষ্টি মুখ, তাই না বলো? তোমরাই বলো দেখে কোনটা বেশি সুন্দর লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই ঠাকুরটার মুখটা বেশি সুন্দর না এটা বেশি সুন্দর? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। তো এই দেখো আবার পিসেমশাইদের বাড়ি অ্যাকোরিয়ামও আছে, দেখো অ্যাকোরিয়ামে কত সুন্দর মাছ দেখতে পাচ্ছ, দারুণ। তবে এখন অনেক মাছের পরিমাণ কমে গেছে, আগে অনেক ছিল। আর ভেতরে যে শঙ্খটা দেখতে পাচ্ছ না, এটা আমরা পুরীর থেকে নিয়ে এসেছিলাম। তো আমাদের বাড়িতেও একটা আছে, সেটা বাজানো হয় না, আর পিসেমশাই এটা নিয়ে এসে অ্যাকোরিয়ামের মধ্যে দেবে বলে। তো দেখো অ্যাকোরিয়ামের ভেতরটা বেশি সুন্দর, জানো তো, সেরকমভাবে হয়তো ভিডিওতে দেখাতে পারছি না তোমাদেরকে। তারপরে বসে বসে গল্প করছিলাম, এদিকে পিসি দিয়েছে হলো যে চপ, তারপরে হলো যে চাও করেছিল। চা আর খাইনি, চাটা আমার ঠিক ভালো লাগে না, এর জন্য চা খাইনি। তারপরে মুড়ি খাচ্ছিল পিসেমশাই, কিন্তু আমি মুড়িও খাইনি। তো এখানে আমরা চারজনা ছিলাম বলে 4টে চপ দিয়ে দিয়েছে। তো চপটা খেলে মানে তেলে ভাজাটা একটু এখন থেকে অ্যাভয়েডই করি, জানো তো, বেশি খাই না তেলে ভাজাটা, এর জন্য আর ভালো লাগে না। তারপরে কথা বলতে বলতে দেখো পিসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আসতে গিয়ে আর একটা ঠাকুর পড়লো, ঠাকুর অনেকই পড়েছে, তবে ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো এখানে গণেশ পুজোর মেলা হয়েছিল, তো এটা আমাদের বাড়ির পাশে, জানো তো। কিন্তু এই মেলায় আসেনি, এই মেলাটা একদম ছোটো মেলা হয়েছিল। আর এই দেখো কয়েকটা দোকানপাট বসেছে, তো মেলাটা ভেঙে গেছে, এখানে কিন্তু এখনও দোকানপাটগুলো আছে।
আর এইদিকে যে নাগরদোল্লা বসেছিল সেগুলোও দেখো সব খুলে ফেলেছে। এটা একদম আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়ি যে তোমরা যে আওয়াজ পাও মাঝে মাঝে ট্রেনে, তো ওটা লাইনটা পার হয়ে গিয়ে এই মেলাটা বসেছিল। কিন্তু একদম ছোট মেলা বলে আমি আর মেলাটায় যাইনি, মানে গেছিলাম, মানে ভিডিওটা করিনি। তো চিন্তা করছিলাম যে এই যে সামনে গেট পড়বে আর আমরা বেরোলে, তো গেট পরে দেখলাম যে না, গেট পড়েনি। আজকে কপাল ভালো, আজকে যাওয়ার সময়ও গেট পড়েনি, আসার সময়ও গেট পড়েনি। আমার বাড়ির থেকে বেরোলেই চিন্তা হয় যে গেট পড়বে মনে, সত্যি গেটও পড়ে, জানো তো, যাওয়ার সময়ও গেট পড়ে, আসার সময়ও গেট পড়ে, আর ভালো লাগে না। তারপরে বাড়ি এসে যে বসে আছি, তো এখনও চেঞ্জ করিনি, কী বলো তো, কয়েকটা শর্ট ভিডিও বানাবো, এর জন্য বসে আছি। তো রোজই আমরা 2 করে 3টে করে শর্ট ভিডিও বানাই, কারণ রোজই 2 করে শর্ট ভিডিও ছাড়ি, এর জন্য এখনও চেঞ্জ করিনি। ভাবলাম একেবারে ভিডিওটা বানিয়ে নিয়ে তারপরে চেঞ্জ করবো। আর ওদিকে ছেলেকে পড়াতে এসে, এর জন্য আমরা বারান্দাতে বসে আছি। আর তোমাদের দাদাভাই এই যে ভিডিও মানে করেছে সেটা দেখছে যে কেমন হয়েছে, যদি না ভালো হয় তো আবার তো করতে হবে, তাই না? তাইও সেটাই দেখছিল। তো কী আর করা যাবে বলো তো, অনেকটা সময় লেগে যায়। তো ভাবলাম যে না, আর একটুখানি ভিডিও শ্যুট করে নিই। কিন্তু আমি এখানেও ভয়েস দিই, কারণ বারান্দায় ভীষণ মাইকের আওয়াজ হচ্ছিলো। আর ঘরে আমি এখন ভয়েস দিচ্ছি, দরজা জানলা বন্ধ করে তারপরে ভয়েস দিচ্ছি। আর বাইরে এমনিতেও টিভি চলছে। আর এই দিকে দেখো, একটা হলো ফ্লিপকার্টে একটা জিনিসের অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে। এটা আমি দিনের বেলায় ভিডিও একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো এই ভিডিওর সাথেই ভিডিওটা অ্যাড করে দিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, তাই না? কিন্তু তার আগে কোনো ভিডিও করা ছিল না বলে তো শেয়ার করতে পারিনি। এর মধ্যে কী আছে বলো তো, তোমরা একটু গেস করে বলতে পারবে কী আছে? চলো এটা আগে আনবক্সিং করে নিই, তো দেখতেই পারবে। তোমাদের তো অবশ্যই শেয়ার করবো কী আছে, তাই না বলো? তোমাদের যদি শেয়ার না করতাম তাহলে কি আর তোমাদেরকে দেখাতাম বলো? তো তোমাদের দাদাভাই খুলছে আর বেশি বেশি ঢং করছে না। তো আমি বলছিলাম যে বেশি ঢং করো না, কিন্তু ওখানে আমি তখন ভয়েস দিইনি, এর জন্য পরে ভয়েসটা দিচ্ছি। এই দেখো, দেখে তো তোমরা বুঝতেই পারছি এটা একটা খুব দরকারি একটা জিনিস। এটা যেহেতু আমরা শর্ট ভিডিও করি, এটা আমাদের লাগে, এর জন্য এটা আগে নিলাম। কারণ জোরে জোরে ভীষণ কথা বলতে হয় ভিডিও করতে গেলে, জানো তো? তোমরা তো জানো, মানে ভিডিও করতে গেলে স্পিকারটা বেশি দরকার, তো ভীষণ নাহলে জোরে জোরে কথা বলতে হয়। তা এই জন্য আগে স্পিকারটা নিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এটা খুব দরকারি একটা জিনিস, তাই না বলো? তো কদিন ধরে এত বৃষ্টি নেমেছে, তোমরা তো সবাই খুব ভালো করে জানো, বৃষ্টির মতন বৃষ্টি, প্রচুর জোরে বৃষ্টি। আর রাতের বেলা ঝড়ের বেগে একদম হাওয়া দিচ্ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আর রেনকোটটা তো বৃষ্টির সময় লাগবেই। তো ছেলে যেদিনকে স্কুলে গেছিলো একদম ভিজে এসেছিলো, পুরো জুতোও ভিজেছিল। জুতোটা আজকে রোদে দিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো রেনকোটটা ব্যালকনিতে মেলা ছিল, ভাবলাম যে না, রেনকোটটা তো আর পুরো শুকিয়ে গেছে, তো রেনকোটটা এখন ভাঁজ করে রেখে দিই, কারণ আবার বৃষ্টি যখন আসবে তখন তো আবার লাগবেই, তাই না? কথায় বলে না, বর্ষাকালের ছাতা, শীতে কাঁথা, এগুলো নিয়েই ঘুরতে হয়। তো এখন তো রেনকোটটা লাগবেই যখনই বৃষ্টি নামবে, তাই না? এর জন্য ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি এমনিও যখন মেঘ দেখি তখন না হাতে বাঁধিয়ে ছাতা আর ছেলের রেনকোটটা নিয়েই যে যখন স্কুলে যায়। কিন্তু এখন তো ধরো আর লাগছে না, এর জন্য এখন ভাঁজ করে রেখে দিই, আবার যখন লাগবে তখন বের করে নেব, তাই না? এর জন্য এখন রাতের বেলা বসেছি এটা ভাঁজ করতে। কালকে আবার স্কুল আছে, তো আবার 2 দিন ছুটি পড়লে আবার ডিউটি শুরু। তো কী আর করা যাবে বলো, এটা তো চলতেই থাকবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। কিন্তু আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর সবাইকে বলছি একটু প্লিজ অ্যাড সহ ভিডিওগুলো দেখো। তো তোমরা যারা আমার ভিডিও দেখবে অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো। আর এমনিও কী বলতো, ইউটিউবে থাকতে থাকতে সবাই একটা ফ্যামিলির মতন হয়ে গেছে, তো সবার এলবিতে না গেলে না খুব খারাপ লাগে, জানো তো? তো যাই হোক, সবাই ভালো থেকো, সবাইকে টাটা। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে, টাটা।